رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمل الأكملنا أجمال الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل سنته والجماعته أجمعين নবীর উম্মতের দল এরে আল্লাহর গোলাম আমরা যে একটা জবান দিয়া কথা বলি এই জবানের একজন মালিক আছেন তিনি কে আচ্ছা বাজান আমার বন্ধু আমার আপনাদের কাছে আমার প্রশ্ন এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চেয়ে যিনি বড় তিনি কে আল্লাহ তাহলে বন্ধু সবার বড় যেহেতু আল্লাহ আওয়াজটাও বড় করে হতে হবে তাহলে সকলে জবানটা খুলে বলুন তো দেখি আমাদের জবানের মালিক যিনি তিনি কে তাহলে বন্ধু যেই আল্লাহ জবান দিছে ওই আল্লাহর জবান দিয়ে আমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই কি চাই না তাহলে সকলে আমার সাথে জবান খুলে একটু তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
পানি পরে রবে। ঠিক কিনা বলেন বাবা? আমাদের আগে কত মানুষ ছিল, ঠিক কিনা? কত মুরব্বী মানুষ ছিল, এখন আমাদের মাঝে আর নাই। তাহলে সবাই একটু জবানটা খুলে বলুন না, এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই মুখে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাইবি রে মন, যেই দেশে নাই পরিচয়। আসলে বাবা কথাটা সত্যি নেই, কথা বলেন না, সত্যি কিনা? আচ্ছা বাবা, এখন যদি আমরা এই জায়গা থেকে লন্ডনে যাই, কই যাই? লন্ডনে যাই, কুয়েতে যাই, কাতারে যাই, যত দূরেই যাই না কেন, বাংলাদেশ থেকে খবর নেওয়া যায় কি যায় না? আরো জোরে বলুন। যে আজকের মাহফিলে যিনি ইন্তজাম করেছেন, ওনার ছেলে কাতারে থাকে। কই থাকে? কাতারে থাকে। একটু আগে দেখলাম কিসে ভিডিও করে কথা বলতেছে। মারহাবা বলবেন না? কিসে কথা বলতেছে? ভিডিও কলে কথা বলতেছে। এটার একটা মাধ্যম আছে, এই কারণে ওই কারণে এটার জন্য কথা বলা যায়। কিন্তু বাবা, আমি আপনি এমন একটা দেশে যাব যে দেশের কোনো পরিচয় নাই। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যারা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায় নাই। কোনো যত চেষ্টাই করেন, কোনোভাবে খবর নেওয়া যাবে না। একবার যদি আল্লাহর ডাকে চোখটা বন্ধ হয়ে যায়, ওই চোখটা খোলার আর কোনো উপায় থাকে না। তাহলে বাবা সকলে আমার সাথে একটু জবান করে বলবো না, এমন দেশে যাইবি রে মন, যেই দেশে নাই পরিচয়। যাইতে কে হয় না রাজি, তবু তাকে যাইতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলি না হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাজার আমার বন্ধু আমার, এই জবান দিয়ে আমরা গালিগালাজ করি কিনা? কথা বলে না, করি কিনা? খারাপ ব্যবহার করি কিনা? কত গুনাহ না করি, এই মুখ দিয়ে অনেক গুনাহ করি আমরা। এই গুনাহ করার কারণে আমাদের এই বাঞ্জুদের 2 ইঞ্চি নিচে একটা কলব আছে, যে কলবটার নাম বাজান লতিফাই কলব। ওই কলবটার ভিতরে গুনাহ করলে ছোট 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 দাগ পড়ে যায়। আসুন না বাবা, জীবনের গুনার কথাগুলো স্মরণ কইরা, চোখটা বন্ধ কইরা 2টা মিনিট আল্লাহ পাকের ইসমে জাতে জিকির করি। আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আর একটু জবান করে বলুন না, খুশি না বেজার? মাহফিল হচ্ছে, সবাই তো আর খুশি না বেজার, অনেক মানুষ আছে। তাহলে বাজার আজকের যে মাহফিল হচ্ছে, মাহফিল আমি পুরো এলাকার কথা বলি নাই, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে ওই জায়গার মানুষগুলাও যদি আজকে আসতো, ওই জায়গাটা ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে যারা আসে নাই তারা মনে হয় আজকের মাহফিলে খুশি না, তারা মনে হয় বেজার। আচ্ছা বাজান, আল্লাহর কাজ হলে, নবীজির দুরূদ ও সালামের মাহফিল হলে যেটাতে যারা বেজার থাকে তারা কি কি শয়তান, ঠিক কিনা বলেন? তারা হচ্ছে শয়তান। তাহলে বাজান বুঝতে হবে, আল্লাহ রাসূল বলে গিয়েছে যে জায়গার ভিতরে, দুনিয়ার ভিতরে যে জায়গায় আমি নবীর দুরূদ ও সালাম চলে, আল্লাহ পাকের জিকির চলে, জিকিরের মাহফিল হয়, ওই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। ধরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বাজান আজকে আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী করোনার ভিতরে এত সুন্দর একটি আয়োজনের ভিতরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে বাজার আজকে আমি বেশি কোনো আলোচনা করব না, অল্প কিছু আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নেব। আর আপনারা মনে হয় একটু অসন্তুষ্টতা আমার উপরে, ঠিক আছে? আচ্ছা বাজার, আপনারা বলুন তো দেখি, এই জায়গা হচ্ছে হেদায়েতের জায়গা, এই জায়গা জগরাতের জায়গা? কথা বলেন না বাবা। আমি কোনার গালিগালাজ করছি? আপনারা কি বলছি বাবা? আমি বলছি যে হুজুর সুন্দরভাবে আলোচনা করেন, গালিগালাজের দরকার নাই। আজকের মাহফিল হচ্ছে, এটা হচ্ছে হেদায়েতের জায়গা। যে জিলাপির লেগা আসলে কোনো মানুষ জিলাপির জন্য মিলাদ করে না, তাও দিলেও মানুষ আসে, না দিলেও আসে, ঠিক কিনা বলেন বাবা? তোর এই কথা বলার দরকার আছে? যার ভালো লাগে সে মিলাদ শরীফ পড়বে, যার ভালো লাগে না সে মিলাদ শরীফ পড়বে না। এটা আমাদের কোনো ঝগড়া বাসাদের দরকার নাই। আরে ভাই আলোচনা করতে আসছেন, আলোচনা করেন না। বেলালের কাহিনী বলতেছেন, বলেন না, দরকার নাই তো এখানে ঝগড়া বাসাদ করার জন্য। এই কারণে আমি বলছি যে হুজুর একটু সুন্দর করে আলোচনা করেন, গালি গালাজের দরকার কি নাই। এই কারণে আপনারা মনে হয় আমার উপরে রাগ? হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করছি ওনার সাথে?
আপনারা রাগ করবেন না, ঠিক আছে? তাহলে বন্ধু আমার, আজকে আমি একটু অল্প কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিব। কেমন সেই নবী আমার, কোন নবীর উম্মত আমরা হইলাম, যে নবী শুধু দুনিয়ার নবী না। আমি আলোচনা শুরু করার আগে একটা কোরআন পাকের আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। ওই তেলাওয়াতের মাধ্যমে ছিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাজান, আমার আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আমার নবীর আশিকের দল, এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যত দুনিয়া দেখো, যত দুনিয়া এবং আখিরাত দেখো, সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। জবানটা খুলে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলে আমি আল্লাহ যত জায়গার রব, আর আমি আল্লাহ যত জায়গার রব। আমার বন্ধু হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ বলে আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু হাবিব তত জায়গার জন্য রহমত। এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম। তাহলে ওই নবী কেমন নবী আমাদের জানার দরকার আছে কিনা? আমার নবী কেমন, নবী কেমন আইতিম নবী আমার, পিতা মাথা নাই যে তাহার। বলেন না কেমন তুমি নবী আমার, পিতা মাথা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে। নবী দিনেকে তরাবে ফুলসিরাত মিজানে, নবী দিনেকে তরাবে ফুলসিরাত মিজানে। এর নবীর উম্মত দল, তোমরা কি জানো না 63 সাল 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়ার জমিনে কাটাইয়া গেল। আমার নবী 63 সাল জীবন কাটাইয়া গেল। মা আমেনা ডাক দিয়া বলে আমি দেখি আমার নবী, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করে, আমি চাইয়া দেখি আমার মুহাম্মদ সিজদায় পড়ে কান্দে। মা আমেনা বলে আমি কানটা নিয়া লাগাইলাম, কানটা লাগাইয়া দেখি আমার মায়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার কোনো কান্না কাঁদে নাই রে। আমার নবী এমন একটা জব্দ কইরা কান্দাছে, আমার নবী কান্দে রব্বি হাবিলি ইয়া উম্মতি। সবগুলা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু আমার, আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করে। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত হইলাম? যেই নবীর উম্মত আমরা হইছি। কত নবী আছে না বাজার? ইব্রাহিম নবী, মূসা নবী, কত নবী আছে না? আমার একজন নবী যার নামে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমারে কেন তুমি নবী বানাইলা? আমারে যদি নবী না বানাইয়া, আমারে যদি নবী না বানাইয়া আখির জামানার
নবীর উম্মত বানাইতা, আমি ঈসা নবীর জীবন ধন্য হইয়া যাইত রে আল্লাহ। এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই ঈসা নবীর উম্মত, ওই ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন। এই নবীর উম্মতের দল এমন একজন নবী পাইছে রে আমরা, এমন একজন নবী পাইয়া ওই নবীর শানে কিছু মৌলানা এখন নবীর শানে বেয়াদবি করে, এমন মাওলানা আছে না নাই? আর তুমি তো মাওলানা না, তুমি তো কপাল পোড়া, কারণ যেই নবীর কারণে আমার আল্লাহ পুরাটা কুল কায়নাত সৃষ্টি করেছে। ও মদিনার মাটি রে, সকল সুর বুঝিত ওর কপালে। আমি এলাকা আসার পর থেকে দেখতেছি মাইকে পোলা পায় অনেকেই গান গাইছে, মনে হয় আমরা সবাই পারেন, এই কারণে আমার সাথে মিলে আমিও গান আমরা গাইতেন না, আমার কথা না গাইতেন না। সকালে না পারলে একটু গুনগুন করবেন, আল্লাহ বলবে দেখ রে আমার এই বান্দাটা নবীর শান পারে না, তারপরও গুনগুন করে কি জানি বলে, এই গুনগুন করার কারণে এমন হতে পারে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে হয়। জবান খুলে বলুন না ঠিক কিনা? বাবা একটা জবান বন্ধ রাখবে না, সবগুলো জবান খুলে বলুন। মদিনার মাটি রে, সকল সুর বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তরে পাগল সবই, তার তরে সৃজন হইল ত্রিভুবন। ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তরে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ওরে কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, বলো না কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর মনেতে, বলেন মদিনার মাটি, ওই সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আসুন বাবাজিরা, অল্প কিছু আলোচনা করার পরে বিদায় নিয়ে যাব। এবার বন্ধুরে, নবীর প্রেমে কেমন পাগল হইলে, নবীর প্রেমে কেমন পাগল হইলে, কেমন পাগল হইলে আমার আল্লাহ তোমারে মৃত্যুর কাঠ গড়ার থেকে বাঁচাইয়া আনতে পারে, এমন একটা ঘটনা আপনারা শুনতে চান কি চান না? আমার রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরতে ওমর যখন এই দুনিয়াটা কি করে শাসন করে, পুরো দুনিয়ার বাদশা যখন তিনি ছিলেন, হযরতে ওমর ওই সময় একটা যুবক, ওই যুবকটা ছিল কাফের। কি ছিল? কাফের, বেঈমান, মুসলমান ছিল না। ওই যুবকটা ছিল একজন হিন্দু। এবার চারদিকে শুনে আমার নবী কেমন নবী জানি রে, একদিন হঠাৎ বেলা রাত্রে কইরা ওই যুবক কি করে, বন্ধু তোমরা যদি শুনো বার হইয়া যাইবা। হঠাৎ করে ওই যুবক আমার রাসূলের জীবনী পড়া শুরু করে দিল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, এই আল্লাহর গোলাম। ওই যুবক যখন রাত্রিবেলা লুকাইয়া লুকাইয়া আমার নবীর শান পড়ে, আমার নবীর জীবনী পড়া শুরু করে। জীবনী পড়ার পরে ওই যুবকটা চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল।
সুবহানাল্লাহ বলতে আরে তো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবীর শান মান করতে লাগলো, যুবকটা কেঁদে দিল। কাদার পরে এমন নবীর জীবনী পড়লো, আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবীর জীবনে কাউকে নবী একটা গালি দেয় না, কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না। আমার নবীর দরবারে যে মানুষ বিচার নিয়ে আসতো, কোনদিন খারাপ কোনো বিচার পাইতো না। আমার নবীর দরবার থেকে সঠিক বিচার নিয়ে যাইতো। চিৎকার মেরে কি বলতেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। ও বন্ধুরে আমার, বাবার আমার, একটু গভীর মনোযোগ। এবার ওই যুবক একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এইভাবে আমার নবীর শান শুধু পরে আর পরে। কই যেত করিয়া তুই তো মজা লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা বাজান আমার, আজকে অল্প কিছুক্ষণের জন্য মাহফিল। ও বন্ধুরে, এই মাহফিলটা যদি 10 দিন ব্যাপী হয়, 10 দিন ধইরা যদি আমার নবীর শান ও মানের আলোচনা করা হয়, আমার নবীর শান শেষ হইবনি? না। কথা কয় না শেষ হইবনি? আপনাদের তৃপ্তিটা মিটবনি? আপনাদের তৃপ্তি মিটবনি? তৃপ্তিটা কোনোদিন মিটবে না। আমার রাসূলের শান যত শুনবেন ততই ভালো লাগবে রে। ওই যুবক রাত্রে সারা রাত জায়গা থেকে, কারণ দিনে ফললে তো আব্বাই দুইরা কি দিব? ফিরা দিব। কি দিব? আমার কথা কয় না, কি দিব? আচ্ছা বাজান, ধরেন এখন আমি মুসলমান, আমার আব্বাও মুসলমান। এখন যদি আমি ওই যে কি জানি কয় শ্রী কি জানি একটা আছে না, যে মূর্তি পূজা করে দে, মানুষ একটু কথা কবে না আমার লগে, ওই গীতা গীতা গায় না, আমি গাই, আমার আব্বাকে আমার গরু রাখবো, আমার কথা করে ঠিক কিনা বলে? এমন ওই লোকটা ছিল কাফের ঘরে, হিন্দুর ঘরে। এখন যদি দেখে তার ছেলে রাত্রে যাই দিনের বেলা আমার নবীর শান করে, তার করা জায়গা দিবনি? কথা কয় না জায়গা দিবনি? এমন বন্ধুরে ওই যুবক রাত্রিবেলা সবাই যখন ঘুমাইয়া যায়, তখন রাত্রেবেলা উঠা আমার নবীর শান করে আর কান্দে। 1 দিন গেল, 2 দিন গেল, যাইতে যাইতে অনেক দিন পার হয়ে গেল। এবার ওই যুবক আল্লাহর দরবারে কান্দে, না 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 না, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়তে চাই। খুললে কন্যা সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? ওরে দয়াল আল্লাহ, দয়া করো, বলো দয়াল আল্লাহ, আরে নাও না সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরে, ওই যুবক কি করলো আর সইতে পারে না, একটা আলেমের কাছে গেল, একটা মাওলানার কাছে গেল, জায়গা ডাক দিয়া কই, হুজুর আপনি তো বড় ভাগ্যবান, আপনি তো মুসলমান, আপনি তো আমার নবীর জীবনী সম্পর্কে জানেন। হুজুর আমার পুরা জীবন গেল রে, আমি আমার নবীর শান ও মান বুঝতে পারি নাই।
হঠাৎ করে আজকে কয়েকদিন আমি আমার নবীর শান শুনছি পড়ছি, আমার তো আর ভালো লাগে না গো হুজুর। সেই নবী এমন নবী জীবনে একটা মিথ্যা কথা বলে না, আমি আর এই ধর্মে থাকতে চাই না হুজুর। আমার নবীর ধর্মে, আপনার ধর্মে আমার নিয়ে যান, পড়ায়া দেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই যুবক কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। মনোযোগ নেই আমরা? জি। ওই যুবক কি হয়ে গেল? ওই যুবক মুসলমান হয়ে গেল। এবার বন্ধু, ওই যুবক যখন মুসলমান হয়ে গেল রে বাবা, এবার সারাদিন শুধু আমার নবীর সম্মান নিয়ে ঘাটে। আমি খারাপ লাগতেছে কোনো হ্যাঁ, তাহলে কথা না বলে তো ভালো লাগে না আলোচনা করতে। আমি যদি একলা ছিলাম, আমরা যদি না ছিলেন ভালো লাগবো নি? হ্যাঁ, ভালো লাগবো নি? আমরা সবাই মিলে আমার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই দেবো, নইলে আমার একটা জোশ উঠবো। আর আমার যদি জোশ নাই, আমরা ভালো লাগবো নি? কথা কয় না, ভালো লাগবো নি? আমার জোশ উঠাই দেবো না? সবাই আমার একটু কথা কই দেবো, ঠিক আছে? এবার বন্ধুরা আমার, এবার যুবক যখন মুসলমান হয়ে গেল রে, ওই যুবক সারাদিন শুধু আমার নবীর সম্মান নিয়ে কাটে আর আমার নবীর প্রেমে পাগল হয়। এবার ওই যুবক এমন পাগল হইছে রে বাবা রে বাবা, এই যুবক তার এলাকায় থাকতে পারে না। ওই যুবক বলে, এবার আমি মদিনা শরীফ যাবো। কেন যাবো? আমার দয়াল নবী রওজার সামনে একটা বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে আমি ডাক দেব। যাইতে চাই, কথা কয় না, যাইতে চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এবার ওই যুবক একটা ঘোড়া নিয়ে রওনা দিল। কি নিয়া? ঘোড়া নিয়ে মদিনার পথে রওনা দিল। মনে বড় আশা, যাবো কোথায়? সোনার মধ্যে। একটু সবাই আমার সাথে বলুন না, মনে বড় আশা ছিল যাবো মদিনা। যারা কইতে না মনে হয় তার মনে আশা নাই, আর যারা কইবে তার মনে আশা আছে। তাহলে যাদের মনে আশা আছে তারা পড়বেন, যাদের মনে আশা নাই তারা বইরেন না, ঠিক আছে নি? আর যদি মনে হয় হুজুর এটি ফরলে মনে হয় গুণ হইব, যদি গুণা হয় গুণা দিয়ে আমরা দিয়ে দিন, যদি সাওয়া হয় আমরা রাখা দিন। বুঝিনি আমার কথাটা? রাসূলের শান বলে যদি কি হয়, গুনাহ হয়, গুনাহগুলো আপনারা আমার দিয়ে দিয়ে, আর সাওয়া বলে আপনারা রাখা দিন। এবার রাজি নি? সকল দোকান খুলে মনে বড় আশা ছিল যাবো মদিনা, বলো না মনে বড় আশা ছিল যাবো মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব আরে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাবো মদিনা, বলো না মনে বড় আশা ছিল যাবো মদিনা। সকলের মন আশা কবুল করুন, সকলে কোন না আমিন। নবীর মদিনা যে কত সুন্দর, আমিন। মদিনা সুন্দর। আচ্ছা, আপনাদের যেমন আল্লাহর ওলি আমার নানা হাফেজ আইয়ুব আলী আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার চেহারার দিকে দেখলে একটা ভালো লাগতো না? উনি তো সাধারণ একজন কি আল্লাহ বলা মানুষ, আল্লাহর ওলির একজন খাদেম মানুষ। ওনার চেহারার দিকে দেখলে যদি আল্লাহর কথা মনে হয়ে যাইতো, রাসূলের কথা মনে হয়ে যাইতো। এবার একটু ভাবেন তো আমার নবী দেখতে কেমন। আল্লাহু আকবার, আল্লাহ জীবনে একবার হলো নবী দিদার আমাদের নসিব করে, সকলে আমিন। এবার ওই যুবক ঘোড়া নিয়ে রওনা হইল, আমার নবীর দেশে যাইব, আমার নবীর সরাসরি একটা সালাম দিব। এবার যখন ঘোড়া নিয়ে রওনা হইল, হঠাৎ কইরা বিকাল হয়ে গেল রে বাবা, বিকাল বেলা হয়ে গেল। রাত্রে তো আর যাওয়ার কোন রাস্তা নাই। আগের দিনে যে হুন্ডা মোটর সাইকেল কোনো কিছুই ছিল না। ও বন্ধুরে,
ওই ঘোড়াটা দিয়া রওনা হলো। বিকাল বেলা যখন একটু দুপুর টাইম হয়ে গেল, এবার ওই যুবক ক্লান্ত হয়ে গেল। ওই যুবক একটা গাছের নিচে ঘোড়াটার রাইখা একটা গাছের নিচে কি করলো, শুইয়া গেল। যখন ওই যুবক শুইয়া গেছে গো, এবার ওই ঘোড়াটা গিয়া একটা জমির ভিতরে ঢুকলো। ওই জমির আমরা ফসল করেন না বাবা, ফসল করতে বলো অনেক কষ্ট, ঠিক নেই? কষ্ট না, অনেক কষ্ট। এবার বন্ধু ওই ঘোড়াটা কই গেল, ওই জমির ভিতরে যাইয়া একটা মালিকের ওই পুরোটা ফসল, ওই জায়গাটা কার? একটা মালিকের। এবার ওই ঘোড়া খাই না তো খায় না, একটু একটু খাইছে আর পুরাটারে মশলা দিলে আলসোয়া লাগছে, আরে মেশিন লাগছে না, হাতে একলাই কিনে করছে, এটা আলসোয়া লাগছে। মশলা দিলে যত ফসল ছিল সব ভেঙে ভেঙে একবার নষ্ট করে লাগছে। এবার বিকাল বেলা যখন হইল রে বাবা, বিকাল বেলা হইল আর ওই জমির মালিক আসছে কি দেখার জন্য? জমি দেখার জন্য। আচ্ছা বাজার আপনারা যে জমি করেন বিকাল বেলা জন্য একটু চাইতেন? আরে না, কেটা জানি আমার আইলে খাইতে দিয়ে আছে না, আসেনি এমন আল্লাহ মানুষ আছে না যে আমি আরেকজন রান খাইতে বানি লয়ে যায়, আসেনি এমন বন্ধু? এবার ওই জমির মালিক কি করলো রে বাবা, ওই জমির মালিক বিকাল বেলা গেল ওই জমিটা ঠিক আছে কিনা দেখার জন্য। এবার ছায়া দেখে পুরা জমির অবস্থা খারাপ হইয়া রয়েছে। ছায়া দেখে পুরা জমির ভিতরে আর কিছু নাই, একটা কি আছে? কি আছে? আরো জোরে ওই তো না, ইলেকশন হইলে মাসালা দিলে দিয়ে ফ্রি চা খাওয়াইতেছে। ইলেকশন হইলে একটা খাস্তা বিস্কুট আর চা লেখা আমার ভাই তোমার ভাই আছে না? নাই আছে না? ইলেকশনের সময় আলাদা একটা জোরাইয়া পড়ে, আর আল্লাহ আল্লাহ রসুলের সময় জোরাইয়ে না, ঠিক নেই? ওই রকম মহাব্বত লাগবে বাবা, ঠিক না বলেন? এবার কে ছিল ক্ষেতের ভিতরে? ঘোড়া ছিল। এবার ওই মালিকের মেজাজ প্রচুর খারাপ হইয়া গেছে। একটা লোহার মুগুর ছিল, ওই লোহার মুগুরটা রইল, ওই লোহার মুগুর নিয়া এবার কি বলে রে, এমন জোরে ঘোড়ারে 2-3টা বাড়ি মারছে রে, ওই ঘোড়াটা জিহ্বাটা বাহির কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ওই যুবক হঠাৎ করে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠা তাকায়া দেখে তার ঘোড়া কোনো জায়গায় নাই, কোন জায়গায় ঘোড়াটা দেখা যায় না। এবার বন্ধু ওই ঘোড়াটারে টোকাইতে খুঁজতে যাইয়া দেখে ক্ষেতের ভিতরে ওই জমির ভিতরে মরা অবস্থায় পয়রা রইছে। যাইয়া তারা ডাকে, এটা ওঠে না। যাইয়া দেখে ওই জায়গার ভিতরে ওই জমির মালিক ছাড়া আর কেউ নাই। ওই যুবক ডাক দিয়া কই, ও ভাই আমার ঘোড়াটারে কে মারলো? এখানে তো আপনি ছাড়া আর কাউরে দেখা যায় না, আমি জানতে চাই আমার ঘোড়াটারে কে মারলো? কই গা, এই ঘোড়াটারে আমি মারছি, কেন মারছেন জানতে চাই। এই কারণে মারছি রে বাবা, কারণ এই ঘোড়া তোমার আমার পুরা ফসল সব নষ্ট কইরা ফেলাইছে। যুবকের মাথা গেছে কি হইয়া, গরম হইয়া। হেঁটে আবার বাবা মুগুরের তিনটা দিছে, আমার দিছে 3 বাড়ি। ঘোড়া মরলো, সাথে সাথে ওই মানুষটাও মরে গেল। এবার ওই যুবক আল্লাহর দরবারে কান্দে, মাবুদ 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 ও মাবুদ রে, একটা ঘোড়ার কারণে আমি আস্তে একটা মানুষ মাইরা ফেললাম। আমি তো নতুন মুসলমান হয়েছি মাবুদ, আমি তো জানি না। এখন তো এই জায়গায় কেউ নাই, ইচ্ছা করলে আমি এই জায়গা থেকে পালায়া যাইতে পারি, কিন্তু না না না, যেহেতু সাদা পাওয়ার আমি এটা দুনিয়াতে পাইয়া যাবো, আমি আল্লাহর কাঠ গড়াতে আসামি হিসাবে দাঁড়াইতে চাই না। আমরা তো মানুষ মারানো দূরের কথা, অস্ট্রিয়া দেখবো ঠিক কিনা বলেন? এবার বন্ধু ওই যুবক বলে যে তুই কিছুই হোক আমি এখান থেকে যাব না।
এবার একটু পরে ওই জমির মালিকের দুই সন্তান বলে, বাবা তো অনেকক্ষণ হয়ে গেল রে, বাবা তো এখন বাসায় ফিরে আসে না। এবার কি করলো বন্ধু জানুনি রে, ওই দুইটা যুবক পোলাপাইন বাবার খোঁজে বাহির হলো। বাবার খোঁজে বাহির হওয়ার পরে আইসা দেখে একটা ঘোড়াও মইরা পইরা রইছে, বাবাটাও মইরা পইরা রইছে। দুই ছেলে কান্দে 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 আর ডাইকা বলে, রে ও ভাই তুমি ছাড়া তো এই জায়গায় কেউ নাই, বলো বলো দেখি আমার বাবার কে মেরেছে। ওই যুবক একটু মিথ্যা কথা বলে নাই, কারণ তার ভিতরে আছে আমার নবীর মোহাব্বত, তার ভিতরে আছে আমার আল্লাহর ভয়। ও বন্ধু রে, ওই যুবক ডাক দিয়া বলে, তোমার বাবা আমার ঘোড়া মাইরা ফেলছে, আমার ঘোড়া জমি নষ্ট করার কারণে, আর আমি তোমার বাবারে মারছি আমার ঘোড়া মারার কারণে। এবার বলে তুমি এই জায়গায় কেন? বলে আমি এই জায়গায় কেন জানুনি রে, আমি নতুন মুসলমান হয়েছি, নবীর শান পইরা নবীর মোহাব্বতে আমি মুসলমান হয়েছি। নবীর তো দুইটা চোখে একটা বারো দেখি নাই রে, আমার বড় সাধ জাগছে, আমার বড় ইচ্ছা জাগছে, আমি মদিনা শরীফ যাইয়া আমার নবীর রওজার সামনে সালাতু সালাম জানাবো। আর সুবহানাল্লাহ। এবার ওই যুবক এই কথা বলার পরে ওই তার দুই ছেলে ডাক দিয়ে বলে, তুমি আমার বাবার একটা ঘোড়ার জন্ম মাইরা ফেলছো। না না না, তোমার কঠিন বিচার হওয়ার দরকার। কি হওয়ার দরকার? কঠিন বিচার হওয়ার দরকার। এবার বন্ধুরে আমার এবার কি হইল বন্ধু, হযরতে ওমর ওই সময় ছিল ওই জায়গার কি বিচারক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। ওমরের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও হুজুর, আমার আব্বারে এই যুবক মাইরা ফেলছে। এই যুবক তুমি কেন ওর বাবারে মারছো? ওই হুজুর আমি তো কোনো কারণ অন্য কোনো কাজে মারি নাই, আমি মদিনা শরীফ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার ঘোড়া তার ক্ষেত নষ্ট কইরা ফেলছে, আমার ক্ষেতটা ওনার ক্ষেত নষ্ট করার কারণে উনি আমার ঘোড়ারে মাইরা ফেলছে। আমার ঘোড়ারে মারলো কেন আমি আর সইতে পারলাম না, কারণ আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি তো রওনা দিছি মদিনা শরীফ যাওয়ার জন্য, আমার রাসূলের রওজায় সালাতু সালাম দেওয়ার জন্য। আমার মনে আর মানে না, আমার মনে আর সয় না রে, এই কারণে আমি আমার মনের দুঃখে ওনার মাইরা ফালাইছি। প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বললেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কেন কি এরকম করে কেউ দিতে পারে? ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে ওয়াজকুরুনি দ্বন্দ্ব ফেলে। বললেন নবীর প্রেমে ওয়াজকুরুনি দ্বন্দ্ব ফেলে। ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বললেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এবার বন্ধু, ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হযরত আলী বলে তোমার বড় বিচার হবে। ওই যুবকটা ডাক দিয়া কই, হুজুর আমি জানি আমি বড় অন্যায় করেছি, আপনি আমার বিচার করবেন, আমার কোনো আপত্তি নাই। হুজুর এমন সময় আমি তারে মারছি, আমি ইচ্ছা করলে পালাইয়া যাইতে পারতাম, কিন্তু আমি পালাইয়া যাই না গো হুজুর, আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুর আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমারে বলো। বলে হুজুর আমাকে আপনি 7 দিনের জন্য ছুটি দিতে হবে। বলে না না তোমার কোনো ছুটি নাই। বলে হুজুর আমি যে এলাকায় থাকতাম ওই এলাকার অনেক মানুষ আমার থেকে কি পায়? কি পায়? টাকা পায়। ও বন্ধুরে এখন শরীফ হাসান আমার বন্ধু আমার, এখন দেখবেন কিছুদিন আগে উত্তরবঙ্গে বাবা মারা গেছে সম্পত্তির জন্য, 4 ছেলে সন্তান,
কয়জন? সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত বুঝি বাবারে মাটি দিতে পারবে না। এবার বন্ধু আমার ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, তারা তো মুসলমান না, তারা বলবে দেখ দেখ মুসলমান মানুষগুলা কেমন মানুষের টাকা মাইরা খায়। হুজুর আমি চাই না আমার কারণে ইসলামের কোনো বদনাম হোক। হুজুর 7 দিনের জন্য আপনি আমার ছুটি দেন। এবার বন্ধুর হযরত ওমর বলে, না না না, কোনো ছুটি দেওয়া যাবে না। এবার ওই যুবক কান্না শুরু করে দিল, বলল আচ্ছা ঠিক আছে, আমি একটা শর্তে তোমার ছুটি দিতে রাজি। একটা শর্তে তোমার আমি কি দিতে রাজি? তোমার একটা শর্তে আমি ছুটি দিতে রাজি। হুজুর কি সত্য বলেন? বলে এখন তুমি এখান থেকে যাবা 7 দিনের জন্য। ঠিক আছে তুমি 7 দিনের জন্য যাবা, কিন্তু 7 দিনের জন্য যাইবা ঠিক আছে, কিন্তু তোমার বদলে একজনকে এখানে জিম্মা রেখে যেতে হবে। যুবক সর দিয়া ফানি বলায় কান্দে, ডাক দিয়া আমার আপন বলতে এখন আর কেউ নাই। আমি তো এই জায়গার যাত্রী না, আমি অনেক দূর থেকে সফরে রওনা হয়েছি। আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার এখন আপন বলতে আর কেউ নেই। তখন একটা সাহাবী যার নাম হযরতে আবু যার, সুবহানাল্লাহ বলেন, তিনি রাসূলের 12 বছর রাসূলের খেদমতে নিয়োজিত ছিল। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু যার ডাক দিয়ে বলে, ওমর ওমর রে, এই যুবক তো সাধারণ কোন যুবক না, এই যুবকের ভিতরে আমার নবীর প্রেম আছে। ও ওমর 7 দিনের জন্য ছুটি দাও, ওই যুবকের জিম্মা হয়ে আমি তোমার দরবারে থাকবো। এই ছিল নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন না। এবার ওই যুবক 7 দিনের রওনা হলো। 7 দিনের সফর। বাড়িতে গিয়া অনেক বড় কাহিনী, সময় বেশি না, আমি সংক্ষেপে শেষ করে দিব। বাড়িতে গিয়া সকলের ঋণ পরিশোধ করুন। এবার সকলের ঋণ পরিশোধ করার পরে বাবার কাছে গেল, যাই ডাক দিয়া বলে, আব্বা। সন্তান যদি দোষ করে ডাক দিয়ে যদি করে আম্মা আব্বা কই যদি একটা ডাক দেন, আব্বার মনটা কি হয়ে যায়? আব্বা কি হয়ে যায়? শান্তি হয়ে যায়। ডাক দিয়া কই, আব্বা তোমার এটা কত কষ্ট দিচ্ছি, তুমি যদি না খায়া না পড়ে তুমি আমার ঘরাইছো, আমার খাওয়াইছো। আব্বা গো আগামী শুক্রবারে আমার গলায় ছুরি পইরা যাইব রে। ডাক দিয়ে কয়, আম্মা আম্মা গো, আমি তো একবারের জন্য বিদায় নিয়ে চইলা যাব, আর তোমার মাঝে থাকতাম না গো মা। ও মা, আমি চইলা যাওয়ার আগে তোমরা আব্বা আম্মার কাছে একটা বিরতি কইরা যাইবো, আব্বা আম্মা তোমরা আমার প্রতি আর কোনো রাগ রাইখো না। বলে আমার নবী বলে গেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই, বলো নাই আমি সে বিনাই সে বিতে পারি নাই, সে দিও আমার উম্মত, সে দিও আমার উম্মত। ওই আব্বা আম্মা কি করলো? সন্তানদের মাফ কইরা দিল। এদিক দিয়া ওই মসজিদের ভিতরে জুমার নামাজ শেষ হওয়ার পরে যায়, এখন ওই জায়গার ভিতরে হাজার হাজার মানুষ পইরা গেছে গো। কেন হাজার হাজার মানুষ পড়ছে? আজকে কি হবে? একজনের কল্লা যাইব, বিচার হইব, কিন্তু নামাজ পড়ার জন্য এত মানুষ আসে না। যেমন আজকে এখানে যদি একটা বিচার হইতো মাশাআল্লাহ দিলে হাজার হাজার মানুষ পইরা যাইতো, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দয়াল নবীর মাহফিল হয়, আল্লাহর মাহফিল হয়, মানুষের
তেহা নাই। ও বন্ধু আমার, বাবা আমার, একটু গভীর মনোযোগ রে। এবার হাজার হাজার মানুষ পইরা গেল। কেন পইরা গেল? আজকে বিচার হইব, বিচার হইব। ও বন্ধুরে, জুমার নামাজ প্রায় শেষ পর্যায়ে হযরতে ওমর চিন্তায় পড়ে গেল। ও বন্ধুরে, জুমার নামাজ শেষ হয়ে গেল, ওই যুবক তো এখনো আসে নাই, ওই যুবক তো এখনো আসে নাই। এবার ডাক দিয়া বলে, আবু যার, তুমি তো এই ছেলের জিম্মা হিসাবে ছিলা। তুমি জানো আমি ওমরের মুখ দিয়া যেই কথা একবার বাহির হয়, ওই কথা আর কেউ কোনোদিন লাগাইতে পারে না। আমি ওমর যেহেতু বলে দিয়েছি জুমার নামাজের পরে তার গর্দান চলে যাবে, এখন আমি তোমার গর্দান ফালাইয়া দেব। ওই লোকটার মুস্কি হাসি দিয়া কয়, আমার কোনো আপত্তি নাই, সেই দুনিয়ার ভিতরে আমার নবী নাই, ওই দুনিয়ার ভিতরে আমি আবু জাহলও থাকতে চাই না। এবার জল্লাদ হাতের ভিতরে তরবারি নিয়া, তরবারি ফালাইয়া যখন ওই নবীর সাহাবীর গলা কাইটা ফেলবো, তখন ওমর তাকায়া দেখে মরুভূমির মাঝখান দিয়া কেমন জানি ধুলা ধুলা আতাল ফাতাল করতাছে। ওমর ডাক দিয়া কয়, জল্লাদ থামো, ওই যুবক তো আসতেছে রে। এবার ওই যুবক আসার সময় পুরাটা মদিনা শহরের অলি গলির ভিতরে ধুলো বালি দিয়া কালো আকৃতিতে হইয়া গেছে। এবার বন্ধুরে আমার, ওই যুবকটা যখন আসলো, কি করলো? যুবকটা আসলো, ডাক দিয়া কই, ওমর, হুজুর আমি আরো আগেই চলে আসতাম, কিন্তু আমি আমার মা বাবার থেকে বিদায় নেওয়ার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এখন চলে যাব। চলে যাওয়ার আগে আপনার থেকে আমি মাফ চেয়ে নিতেছি। আর তো জবান করে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন। এবার বন্ধুরে আমার, এবার ওই যুবক বলতেছে, হুজুর আপনি আমাকে 7 দিনের ছুটি দিয়েছেন, হুজুর গো আমার আর 2টা ঘন্টার জন্য ছুটি দিবেননি গো। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, 7 দিনের জন্য ছুটি দিলাম, তোমার কেন আবার 2 ঘন্টার জন্য তোমার প্রয়োজন? ওই হুজুর যেই নবীর দেশে যাওয়ার জন্য আমি রওনা হইলাম, ওই নবীর দেশে আইসা বলে আমি নবীর কাছে যাইতে পারবো না। হুজুর যেই নবীর প্রেমে পাগল হইয়া আমি মুসলমান হইলাম, আমি বুঝি ওই নবীর রওজায় গিয়া সালাতু সালাম জানাইতে পারবো না। আমারে মরার আগে একটা বার আমার দয়াল নবীর রওজায় গিয়া সালাতু সালাম জানানোর তৌফিক দে। ও বন্ধুরে, এবার নবীর রওজা যখন কি করলো, জিয়ারত করলো, জিয়ারত করার পর বলে, হুজুর আমি 2 রাকাত নফল নামাজ পড়বো গো হুজুর। হুজুর আমি নফল নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়া আমি যখন সিজদায় যাব, as-সালাতু মিরাজুল মুমিনিন, আর বন্ধুরে ইমানদারের জন্য নামাজ হচ্ছে মেরাজ। ও বন্ধুরে, আমি আমার আল্লাহর সাথে মেরাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিব। হুজুর আমি যখন 2 রাকাতের সময় সিজদায় যাব, তখন আমার গর্দানের ভিতরে আপনি ছুরি চালাইয়া দিয়ান। হুজুর আমার আর কোনো আশা থাকবে না, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। এবার বন্ধুরে আমার, এই দৃশ্য যখন ওই 2 যুবক দেখছে, কোন 2 যুবক? দুই ছেলে দেখার পরে দৌড়াইয়া গিয়া হামজা কইরা দৌড়া কয়, ভাই রে আমি তো বুঝতে পারি নাই তুমি কেমন আমার নবীর পাগল। পাগলাই তিতা মিডা চিনে না,
ওরে পাগলারে জিলাপি দিও না, কথা কোন ঠিক কিনা? এবার বন্ধু রে বলে আমার আব্বা হারাইছি, আব্বা তোমার ফামু না। আমি দেখলাম তুমি কোন খারাপ উদ্দেশ্যে আমার আব্বারে মারো নাই, যাও যাও যাও, আমি তোমারে মাফ করে দিলাম। ওই যুবকগুলা মাফ করার সাথে সাথে ও বন্ধুরে বাকি সবাই তার নবীর প্রতি এই ভক্তি, এই মহাব্বত দেখে তাকে মাফ করে দিছে। বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে কত গিয়েছি, ওরে কমবে সেই দুঃখ পেয়েছি। আচ্ছা বাজার, দুনিয়ার যেতখানে জায়গায়, আমি কুমিল্লা থেকে ময়মনসিংহ আসছি, আমি একটু হলো কষ্ট পাইছি না? কথা বলেন না, কষ্ট পাইছি না? আর আশিকরা যারা বাংলাদেশ থেকে বা আরো দূর দূর দূরান্ত থেকে যায়, একটা বার যদি আমার দয়াল নবীর রওজা পাকের উপরে সবুজ গম্বুজে একটা বার যদি দেখে, সব কষ্ট কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য ওই আশিকের আসলে এত সুন্দর ভাবে কতটা লিখেছে। কি লিখেছে? পৃথিবীর কতখানে ওরে কত গিয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি। বলো না, কম বেশি দুঃখ পেয়েছি। মদিনাতে গেলে আর দুঃখ থাকে না, মদিনাতে গেলে থাকে না। দিদার দাও গো, বলো না দিদার দাও গো শাহে মদিনা। তারপরে বন্ধুরা আবার বাবারা আমার, আমরা বুঝতে পারলাম আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আমার নবীর ভালোবাসা মুহাব্বত থাকলে গর্দানের আগায় ছুরি আসলেও আমার আল্লাহ বাঁচাইতে পারে কিনা? আর একটু জবান খুলে বলুন না, পারে কিনা? আরে কেমন সেই নবী! তায়েফের ময়দানে আমার নবীর গায়ের ভিতরে বৃষ্টির মতো কি মারছে? পাথর মারছে। কি মারছে বাবা? পাথর মারছে। এমন পাথর মারছে রে, আমার নবীর মাথায় একটা লোহার মুকুট ছিল। কি ছিল? লোহার মুকুট ছিল। আমরা এখন কি পরি? টুপি পরি। আগের দিনে মানুষ লোহার মুকুট মাথায় দিত। আমার নবী লোহার মুকুট মাথায় দিয়া রাস্তা দিয়া যখন হাইটা যায়, কাফের গণ আমার নবীরে পাগল পাগল বইলা পাথর মারা শুরু করছে। আমার নবীরে এমন পাথর মারছে, লোহার মুকুটটা ভাঙায় আমার নবীর মাথা ভিতরে ঢুইকা গেছে। আমার নবী অজ্ঞান হয়ে পইরা গেছে। এবার আমার আল্লাহ আর সইতে পারে না, ডাক দিয়া বলে জিব্রাইল, জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে গেল, আমার নবীর কোলে কইরা জিব্রাইল পাহাড়ের একটা কোনায় নিয়ে আসলো। আমার নবীকে পাহাড়ের কোনায় নিয়ে আসার পরে রে একটা পাথর, জিব্রাইল ডাক দিয়া বলে পাথর রে, যে নবী না হইলে আমি জিব্রাইল হইতাম না, তুমি পাহাড় হইতা না। দেখ দেখ ওই নবীর কাফের মাইরা কি অবস্থা করছে। এই কথা বলার সাথে সাথে একটা পাথর বাইঙ্গা তুলার মতো নরম হইয়া আমার নবীর বিছানা হইয়া গেছে। আমার নবী ওই জায়গায়
শুয়াইলো, আমার নবী ঘুমায়। আমার নবী চোখটা যখন খুলছে, আমার নবীর চোখটা খোলার সাথে সাথে রব্বি হাবিলি ইয়া উম্মতি বইলা কান্না শুরু করছে। আর তুমি কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, পিসা হুজুরের আগমন। হুজুর এসেছে, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কন্যা খুশি না বেজার? আমি আলোচনা বাড়ানো না, সামনে শরীরটা অসুস্থ। হুজুর আসছে, হুজুরকে মাইক দিয়ে দিব। এর আগে আমি কথা বলে শেষ করে দিলাম। তখন আমার নবী জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন, মাথা ব্যথা কেমন? আমার নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল, আমার যত ব্যথা আছে সবচেয়ে বড় ব্যথা হলো আমার উম্মতের ব্যথা। তাহলে বাজার ওই নবীর উম্মত আমরা হইছি, আমরা অনেক বড় ভাগ্যবান। আল্লাহ দুনিয়াতে যতদিন রাখে ততদিন যেন রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা নিয়ে দুনিয়াতে বাঁচার সেই তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন না আমিন। আলোচনা করেছি বাবা, কারণ যদি কোনো কষ্ট দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি।